আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথম রোজা কেমন কাটলো। তো চলুন দেখে আসি। প্রথমে আমি মাশরুমগুলো ফ্রাই করে নেব। মাশরুম ফ্রাই আমার খুবই পছন্দের। আর মাশরুম ফ্রাইটা খুবই ভালো লাগে। আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে মাশরুম ফ্রাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি একে একে অনেকগুলো মাশরুম ফ্রাই করে নেব, প্রায় 10-12টার মতো মাশরুম ফ্রাই করে নেব। তো প্রথম রোজা তো মোটামুটি ভালোই কেটেছিল, কিন্তু মনে হয় একটু গরমটা বেশি পড়েছে দিনের বেলা। তারপরে খারাপ লাগেনি। আপনাদের কাদের কাদের কাছে ভালো লেগেছে রোজা? মনে হয়নি আজকে রোজা রেখেছি। তো আপনারা কেমন কাটিয়েছেন প্রথম রোজা অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাশরুম ফ্রাই অবশ্যই সবাই খাবেন, স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। আমরা তো স্যুপও খাই, স্যুপও ভালো লাগে। তো এই আর কি। তো একে একে সমস্ত মাশরুমগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এখানে আমি আলুর চপ দিয়ে দিব, ডিমের চপ, সরি, একটা ডিম 2 টুকরো করে নিয়েছি। তো ডিমের চপটাও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এখানে আবার আলুর চপ, বেগুনের চপ, এগুলো সবগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর অন্য কাজ করব। তো এখানে বেগুনিটাও ভেজে নিচ্ছি। বেগুনিটা ভেজে নিয়ে তারপর আলুর চপ, পেঁয়াজও ভেজে নেব। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর বেশি ভালো লাগেনি তাই রেসিপি শেয়ার করিনি, জাস্ট এইটুকুই শেয়ার করলাম যে কি করেছি, কেমন লেগেছে। অবশ্যই আপনারাও জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই ডেজার্ট আইটেম যে কোনো একটা কিছু অবশ্যই দিব রোজার মধ্যে। তো এই তো ফল ফ্রুট কিছু নিয়েছি। তারপর এখানে আমি রান্না করেছি মগজ, খাসির মগজ রান্না করেছি। তারপর মাছ রান্না করেছি, চিংড়ি মাছের ভর্তা করেছি, আর অনেক কিছু করেছি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার খাসির মগজটাও হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো ভুনে নিচ্ছি। ভুনে নিয়ে তারপর আমি শিলপাটাও বেটে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।